বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার ইউপিতেও বাদ যাবে না। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা পশ্চিমবঙ্গে তো বটেই, তাতে বিহার এবং উড়িষ্যাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এর এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সমস্ত কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গিয়েছে, সেজন্য সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার উড়িষ্যাও রেহাই পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে শান্তিতে বসবাস করুক। এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত হয় এবং সেখানে সবাই শান্তিতে থাকতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সব কিছুর পরেও তিনি চান বাংলাদেশ তার কঠিন সময় অতিক্রম করে স্বাভাবিকতা লাভ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একই ভাষা এবং সংস্কৃতি শেয়ার করে। ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমারেখা নেই। বাংলাদেশের রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক। ভারতের প্রতিবেশী দেশে অস্থিরতা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, আমি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কখনো মত প্রকাশ করি না, এটা আমার ভারত। এর আগে অবশ্য গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানোর জন্য। দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ আগে বাড়ুক। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যদিও অন্য দেশ সম্বন্ধে আমি কখনো কোনো কমেন্টস করি না, কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আমি টোটালি ডিপেন্ড করি সেন্ট্রাল গভর্নমেন্টকে চিরকাল, তাদের পলিসিটাই আমাদের পলিসি বলে আমি কিছু বলছি না। কিন্তু একটা ঘটনা ঘটবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। যাদের অত্যাচারিত হচ্ছে, আমিও তো তাদের পক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছে তাদের বিপক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছেন আমি তাদের সাথে আমি চাই তারা বিচার পাক। এটা কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না, কোনো ক্রিড করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়া রাজ যখন সুযোগটা পেয়ে যায়, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। মাৎস্যনয় কথাটা আমরা ইতিহাসে পড়েছি, তখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এই রকম অবস্থা হয়ে গেছে, একটা লিডারলেস টাইপ হয়ে গেছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। বাট I don't want to interfere in Bangladesh internal matter. It's an international issue and the national issue. The government of India can decide. I can only say, please save our people. একদম আপনার স্ট্যান্ড তো ফোর্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে, তাদের বলা হয় পিস কিপিং ফোর্স। শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন পিস কিপিং ফোর্স এসেছিল। কাজেই ইন্ডিয়ার সাথে যদি একান্তই সম্পর্ক খুবই ডিটেরিয়েট করে থাকে, তাহলে ইন্ডিয়া সেক্ষেত্রে ইউএনকে বলতে পারে যে তোমাদের পিস কিপিং ফোর্সকে পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত, দেখুক। কারণ এটা আপনাদের মনে রাখতে হবে, এইটা যদি মনে করে কেউ সব বাংলাদেশি মানে ওপার বাংলা, তা নয়। ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল, পাকিস্তান বাংলাদেশ ভারত একটাই ছিল। দেশ ভাগের পর বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেল, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হয়ে গেল। কিন্তু আপনারা তো জানেন, অনেক বাবা আছে তার বাড়ি ওখানে, আবার বিয়ে করেছে তার বাড়ি এখানে, মা। অনেক ছেলেরা আছে ওখানে ছেলে থাকে, এখানে মেয়ে থাকে যার সাথে বিয়ে হয়েছে। এগুলো একটা বড় প্রবলেম। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান থেকে শুরু করে সব কিছু কিন্তু মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের ভাষাটা আর আমাদের ভাষাটা এক, সংস্কৃতিটা এক, এবং ওখানে বিজনেসম্যানও অনেক আছেন যারা বিজনেস করেন, এপার বাংলা থেকে ওপার বাংলা, ওপার বাংলা থেকে এপার বাংলা।
অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি, কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই। আমাদের মনটা কিন্তু একেবারে খোলা এবং ওপেন। আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি। কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ, প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক, আমাদের বর্ডার নেপালও ভালো থাক, আমাদের বর্ডার ভুটান। সুতরাং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের পাশে মায়ানমার, ইন্ডিয়া, বেঙ্গলটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। এবং বাংলা হচ্ছে বর্ডার অফ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইউপি অ্যান্ড সো মেনি। না ঠিকই। সাথে বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার, ইউপিতেও বাদ যাবে না। তার কারণ হচ্ছে এই কারণে, যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। একদম। আমি চাই না এটা হোক। একদম।